যাদের ঘুমের সমস্যা হয় আপনারা জানেন এটা কত কঠিন একটা ব্যাপার যে যার ঘুম হবে না তার ব্রেন কাজ করবে না, তার এনার্জি থাকবে না, তার খাবার হজম হবে না, তার হরমোন ব্যালেন্স থাকবে না, তার বলতে গেলে পৃথিবীর যে আনন্দটা সে একদম উপভোগ করতে পারবে না। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে শুধু আনন্দ না, কোনো ভালো কাজের প্রতি যে একটা মোটিভেশন সেটাও আসবে। আপনার শরীরে অ্যালার্জি একটা বড় কারণ, শরীরে অ্যান্টিবডি তো পড়াশোনার বড় কারণ। তো আপনার লিখি কার্ড থেকে বেরিয়ে আসতে হবে এবং লিখি কার্ড থেকে ভালো থাকার জন্য উপায়গুলো কি অনেক ভিডিও বলা আছে। তো লিখি কার্ড ইমপ্রুভ করার অ্যালার্জিটা কমিয়ে নিয়ে আসেন, এক্সারসাইজ করেন, পিওর প্রাণী ডায়েটটা খান, ব্রেন কাম ডাউন হচ্ছে না, আপনার নার্ভাস সিস্টেম অলওয়েজ ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আছে। আপনাদেরকে একটা মেডিসিন দেখাবো, এই ন্যাচারাল মেডিসিনটা স্লিপ ডিপ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, দেখতে হবে ঘুমটা কেন আসছে না। আপনি মেলাটোনিন নিচ্ছেন, দ্যাটস সো সিলি, এসব সিলি কাজ আপনারা করবেন না। এখন ঘুম আসে না আপনার কেন? আপনার ব্রেন ইনফ্লামেটেড, কেন আপনার শরীরের এনাফ মিনারেল ফ্লো হচ্ছে না, হাইড্রোইলেকট্রিক সিস্টেম কাজ করছে না, আপনার ব্লাড কেন থিকেনিং কন্ডিশনে আছে, আপনার নার্ভাস সিস্টেম কেন ইমব্যালেন্স, আপনার কেন ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আছেন, আপনার অ্যাড্রিনালটা ফ্যাটিক কেন অথবা ওভার অ্যাক্টিভ কেন, এই সবগুলো জিনিস আপনাকে চিন্তা করতে হবে। এগুলো ঠিক করে আসার পরে আপনার ঘুমটা আসবে। তো এই জন্য যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, প্রথম কাজ যেটা, আপনার রং খাবারটা খাবেন না। রং খাওয়াটা কি, আমার অনেক ভিডিও আছে আপনারা দেখেন। তারপরে কি, তারপরে হচ্ছে যে মেক শিওর আপনার এক্সারসাইজ করবেন টু মেক ইউর বডি কনস্ট্যান্টলি ফ্লোয়িং অ্যান্ড মুভিং অ্যান্ড কোঅর্ডিনেটিং দ্য সিস্টেম টু ইচ আদার। তারপরে এক্সারসাইজ করার পরে আপনারা যে কাজটা করতে হবে যে আপনারা দিনের একটা সময় আপনারা নিজের জন্য রাখবেন, মানে যেটা বলে মেডিটেশন। যদি মেডিটেশন সকাল করতে না পারেন, টেস্ট বিকেল হলো করেন। তারপরে ঘুম আসার জন্য একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের কনস্ট্যান্টলি ডিভাইস ইউজ। আমরা ডিভাইসে যত কম ইউজ করতে পারি, স্পেশালি সন্ধ্যার পর থেকে। এবং ডিনারটাও আপনারা সন্ধ্যার আগে খেয়ে ফেলবেন, যাতে করি ডিনার থেকে ঘুমের 3 ঘন্টা গ্যাপ থাকে মিনিমাম। এবং ডিভাইসও আপনারা রাতে ইউজ করাটা কমিয়ে দেন, তাহলে ঘুমটা ভালো আসবে। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার স্ট্রেস আসে আপনার ইন্ডাইজেশন থেকে। আর যাদের ফ্যাটি লিভার আছে তাদের ঘুমটা আসলেও ঘুমটা ভেঙে যাবে, তখন আবার সেটা খেয়াল রাখতে হবে। একটা বড় কারণ হচ্ছে ঘুমের জন্য হচ্ছে অ্যালার্জি। আপনার যদি কোনো খাবার হতে অ্যালার্জি থাকে, আপনার যদি অ্যান্টিবডি তৈরি করে শরীর, অথবা শরীরে কোনো ধরনের অ্যান্টিজেন থাকে, সেক্ষেত্রেও অ্যান্টিবডি তৈরি হবে। তো এনি কন্ডিশনে আপনার আইজিজি যেটা হোক না কেন, আপনাকে এই ধরনের অ্যান্টিবডি প্রোডাকশন থেকে দূরে থাকতে হবে। সেই জন্য কী করতে হবে? লিকি গাট, নট অনলি লিকি হার্ট, লিকি গাট হচ্ছে আপনার শরীরে অ্যালার্জি একটা বড় কারণ, শরীরে অ্যান্টিবডি তো পড়াশোনার বড় কারণ। তো আপনার লিকি গাট থেকে বেরিয়ে আসতে হবে। লিকি গাট যদি ভালো থাকতে পারেন, এবং লিকি গাট থেকে ভালো থাকার জন্য উপায়গুলো কি অনেক ভিডিও বলা আছে, ওগুলো ফলো করুন। তো লিকি গাট ইমপ্রুভ করার অ্যালার্জিটা কমিয়ে নিয়ে আসেন, এক্সারসাইজ করেন, পিওর প্রাণী ডায়েটটা খান, এবং মেডিটেশন করেন, ডিভাইস থেকে দূরে থাকেন, ডিনারটা আর্লি করেন, একটু ফাস্টিং করেন। ইনশাল্লাহ এই কাজগুলো করলে আপনার আস্তে আস্তে ঘুমের যে হ্যাবিটটা আবার স্বাভাবিক আসবে। তবে টেম্পোরারি যদি মেলাটোনিন নিতে হয় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এরপরে যদি যাদের ভালো হচ্ছে না, এরপরে যদি যাদের কোনোভাবে ঘুমটা আসছে না, মনে রাখতে হবে আপনার অনেক ডাইজেস্টিভ সাপোর্ট লাগবে। আমাদের ডাইজেস্ট অপটিমাইজার আছে, অথবা আপনার অ্যাড্রিনাল সাপোর্ট আছে, আমাদের ট্রাঙ্কুইল প্লাস। আমাদের যাদের হজম সমস্যা হয় বা সিরিয়াস ইমব্যালেন্স, তারপরে প্রোবায়োটিক লাগবে। হ্যাঁ, হোল প্রোবায়োটিক আপনার দিতে হবে, কমপ্লিট প্রোবায়োটিকটাকে আপনাকে রিস্টোর করতে হবে। আবার যাদের ব্রেন কাজ করে না, সেক্ষেত্রে কমপ্লিট ওমেগা কাজ নিতে পারেন, ব্রেন বুস্ট নিতে পারেন, কমপ্লিট ডিটক্স নিতে পারেন। এবং তারপর যদি দেখেন যে না, আপনার ব্রেন কোনোভাবেই ভালো কাজ করছে না, আপনার ব্রেন কাম ডাউন হচ্ছে না, আপনার নার্ভাস সিস্টেম অলওয়েজ ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আছে, আপনাদেরকে একটা মেডিসিন দেখাবো, এই ন্যাচারাল মেডিসিনটা স্লিপ ডিপ। এটা আপনাকে ডিপ স্লিপে হেল্প করবে ইনশাআল্লাহ। এবং কেন হেল্প করবে? ভিটামিন সি আছে এটার মধ্যে, অ্যান্টিঅক্সিডেন্ট, সো ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ স্ট্রেসফুল সিচুয়েশন। আপনি ফ্রি রেডিক্যালকে সহজে নিউট্রালাইজ হবে। এবং আপনার নায়াসিন, যেটা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাবে। এটার মধ্যে আছে ফলিক অ্যাসিডটা ফোলেট ফরম্যাটে আছে, এখানে ক্যালসিয়াম, সো পাওয়ারফুল ক্যালসিয়াম আছে, যে আরও আছে যে ম্যাগনেসিয়াম, যার শরীর হাইড্রেটেড থাকে। হ্যাঁ, তারপর শরীরে ইনফ্লামেশন কমাবে, এবং জিঙ্ক ইমিউন সিস্টেমকে ভালো করবে। 5-HTP আছে এখানে, যেটা নার্ভাস সিস্টেমকে ইমপ্রুভ করবে। আপনার গাবা আছে, গাবাটা আপনাকে গাবা অ্যাক্টিভিটি বাড়াবে, ফুললি ন্যাচারাল ফর্মেট এগুলো। এবং সানফ্লাওয়ার সিড থেকে তৈরি করা ফসফাটিডাইল সিরাইন আছে। এই সব মিলিয়ে আপনার যদি এটা নেন, 2টা করে 2বার বা 3বার, 2বার নিলে এনাফ ইনশাল্লাহ। খালি পেটে নেবেন, খালি পেটে নিলে ভালো ফল পাবেন। খাওয়ার পরে অসুবিধা নেই, খালি পেটে নিলে ভালো ফল পাবেন। আপনার অ্যাংজাইটি কমে যাবে, আপনার রিল্যাক্সেশনটা ভালো থাকবে, আপনার শরীরে মেন্টাল স্ট্রেস কমে যাবে, আপনার ঘুমের কোয়ালিটি বাড়বে, আপনার ডাইজেশনটা ইমপ্রুভ হবে। কারণ আপনার ঘুম ভালো হলে ডাইজেশন ইমপ্রুভ হবে না, অবশ্যই হবে। শরীরে পুষ্টি যতটা বাড়বে, আর শরীরের ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করতে পারবে সহজে এটা। এবং এর থেকে বড় কথা হচ্ছে আমাদের যে আর্লি এজ যে ডাইমেনশিয়া হয়, যেটা অ্যালজাইমারের সাইন, এটা থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ।
এবং ব্লাডগুলো থিন থাকবে, যাতে করে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। ইনশাল্লাহ এতে আপনি একটা ভালো ঘুমের আশা করতে পারেন। মনে রাখবেন, ভালো ঘুম আপনার বিশাল সম্পদ, আপনার অনেক সমস্যা থেকে আপনাকে বাঁচাবে। ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হঠাৎ করে দেখলাম যে পাটা ফুলে যাচ্ছিল, ঘুম তো আসছিল না, ঘুম আসে না। দেখলাম যে আমার চেঞ্জ, যে ঘুমটা আমার 1.5 মাসের মধ্যে এক্সারসাইজ করার কারণে ঘুমটা স্মুথলি চলে আসলো। আমার ঘুমের সমস্যা তো আলহামদুলিল্লাহ এখন আমার ঘুমও ঠিক মতো আসে। আমি আপনার ডায়েট ফলো করে এই সাপ্লিমেন্ট কিছু দিচ্ছেন, ওগুলো খাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি ছাত্র জীবন থেকে রাতে ঘুমাতে পারতাম না, এবং ছাত্র জীবন থেকে আমি সিরাপ দিয়ে শুরু করেছি। এখন আপনার এই ভিডিওগুলো দেখি, এখন কোনো মেডিসিন নেই আলহামদুলিল্লাহ। শুধু আমার মা বাবা ভাই বোনরা বলতো বেঁচে থাকলে আমরা খুশি, কারণ আমি ঠিক মতো ঘুমাইতে পারতাম না। ভিডিওতে দেখলাম যে ডক্টর মুজিবুল হক স্যারের ইন্টিগ্রেটিভ মেডিসিন, এগুলো খাওয়ার পর 3 মাসের মধ্যে আল্লাহর মতো আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আর হচ্ছে স্যারের সাজেস্টেড যে মেডিসিনগুলো কন্টিনিউ করলে ইনশাল্লাহ ধৈর্য ধরলে এটা থেকে বেরিয়ে আসা সম্ভব, যে কোনো ক্রনিক ডিজিজ। মাঝে মাঝে স্কুল থেকে এসে আর ডাকলে এখন কমিউনিকেশনটা করে একটু। আগে ওর চোখে চোখে হয়ে একদম চোখে চোখে হয়ে ওকে বুঝাই হাতে ধরে করাইতে হতো। এখন অ্যাটলিস্ট সে মানে আর আসো ওটা একটু ভালো হয়েছে না? আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। Thank you. Assalam.